কি করব, টেক্সট টুলে, ঠিক আছে? দিয়ে টেক্সট টুলে গিয়ে আমি আর টেক্সট করছি না, আমি কালকে দেখিয়ে দেবো টেক্সটটা। আমি একটা ক্রিয়েট করে রেখেছিলাম, 1 মিনিট, এইটাই আমি টেনে দিচ্ছি জাস্ট আপাতত ভালো লাগানোর জন্য। তো টেক্সট আমি কি করে মানে বাংলা ফন্ট দিয়ে আমি টাইপ করলাম সেটা কালকে আপনাদের একবারে দেখিয়ে দেবো। জাস্ট আজকে সময় নেই, জাস্ট আমি এটাকে বড় করে দিচ্ছি। টেক্সট আমি ক্রিয়েট করে রেখেছিলাম, 1 মিনিট, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি বড় করে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এখন আপনি দেখুন যে আমার ছবিটা পুরো একটা থাম্বনেল আমার রেডি, কত অ্যাট্রাকটিভ লাগছে। মানে কি, আমার বরফের দেশে আমরা গেছি, বরফ পড়ছে, একটা নর্মাল ছবিকে ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করে থাম্বনেল ক্রিয়েট করে দিলাম সেটা আপনারা দেখুন। আর এই প্রসঙ্গে অনেকের প্রশ্ন আছে, স্যার আমি বুঝতে পারলাম না। কালকে অবশ্যই ক্লাসে থাকুন, ঠিক আছে? কালকে অবশ্যই ক্লাসে থাকুন, হয় এইটা না হলে অন্য একটা টপিক দিয়ে অবশ্যই বোঝাবো। থাম্বনেল ক্রিয়েট করাটা ধীরে সুস্থে দেখাবো, ঠিক আছে? তো এখন আমি স্যারকে বলবো, স্যার একটু কলে নিয়ে নিন। তার আগে ওকে, তো আমারও একটা নতুন খুবই ইন্টারেস্টিং ক্লাস আপনাদের উপহার দিলেন গোপাল বাবু। তো আপনারা চাইছিলেন যে একটা এই যে শিখছেন তার থেকেও বেশি কিছু অ্যাডভান্স লেভেলের কিছু শিখতেন। অনেকের চাহিদা মতো অনেকের কল আসলে আমাদের কাছে সেই অনুসারে আমাদেরকে একটা ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে, আমরা অনেকে ফিল আপ করেছি। আবারও দু একজন ফোন করলেন। ইকো হচ্ছে স্যার, আপনার ভয়েসটা ইকো হচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে না। গোপাল বাবু, তো হ্যাঁ আপনার বলুন। অ্যাকচুয়ালি যে অ্যাডভান্স ক্লাস, মানে গোপাল বাবুর কাছ থেকে আরো কিছু এর থেকে আকর্ষণীয় কিছু শেখার জন্য যে এক্সপিরিয়েন্সটা ওনার আছে, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের মধ্যে চলে আসুন, এরকম একটা অনেক আশা নিয়ে আছেন। তো সেই আশাটাই আপনারা নিরাশ করতে চাইছিলেন। তো ফর্ম স্যার, আপনাদেরকে দিয়েছিলাম অলরেডি। স্যার ইন্টারফেয়ার করছি স্যার। হ্যালো, হ্যাঁ, বলছি একটু কথা বলুন, আমি একটু টয়লেটে যাবো হালকা, ঠিক আছে? আমি আসছি 5 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, একটু কথা বলুন। ওকে ওকে ওকে। তো এর মধ্যেখানেই লিঙ্ক তো দিয়েছিলাম আমরা, এর মধ্যেখানে অনেকে আবার ফোন করেছেন। তো চিন্তা নেই, আমি আপনাদেরকে চলুন চ্যাট বক্সে আবারও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্ক অলরেডি দিয়েছিলাম, আরো একবার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। যারা এখনো ফর্ম ফিল আপ করেননি, আপনারা যারা চাইছেন আমাদের সঙ্গে গোপালবাবুর সঙ্গে থেকে একদম অ্যাডভান্স লেভেলের, প্রো লেভেলের বিষয়গুলো শিখতে, তো তারা অবশ্যই ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করুন, যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনি চাইছেন। ফর্ম অনেকেই ফিল আপ করেছেন, তো আরো এই যে ফর্মটা দিয়ে দিলাম, আপনারা যারা বাকি আছেন হয়তো মিস করেছিলেন তখন, তো করে নিন। তো ক্লাস কেমন লাগছে আপনাদের সঙ্গে একটু কথা বলে নি। গোপালবাবু তো একটু ব্রেক নিয়েছেন, অবশ্যই গোপালবাবুর সঙ্গে কথা বলবো। আপনাদের যা প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে সে নিয়ে তো কথা হবে। তো আপনারা আমার সঙ্গে কিছু একটা শেয়ার করুন, দেখি আপনাদের মেসেজ বক্স যখন আছে। মেসেজ বক্স অন আছে? নেই না? নেই নেই। চলুন বলুন আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে। বরফের দেশে, শুধু তাই না, আরো একটা সুন্দর পোস্টার ডিজাইন করেছেন কিন্তু, ভালো, দারুণ। সঞ্জয় বাবু তো শুরু থেকে শেষ প্রত্যেক দিন সৌরভ ক্লাস, অসম ক্লাস, দারুণ। গোপাল বাবু আমাদের ক্লাসে ফিরে এসছেন আবার, তো আমি কথা বলছি কয়েকজনের সঙ্গে। বাহ বাহ। কই, এই তো অদিতি ম্যাডাম আছে। বুঝতে পারিনি, এ কি, আজকে অনেকগুলো বিষয় ছিল তো, এরপরে স্যার তো কথাই দিয়েছেন যে আজকে যা হয়েছে আপনাদেরকে আবার কালকে আরো সময় ধরে ধীরে ধীরে বোঝাবেন। তো চিন্তা করবেন না, আপসেট হবেন না, গোপালবাবু যখন আছে আপনাদের শিখিয়ে ছাড়বে, চাপ নেওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে? গোপালবাবু যখন শুরু করেছেন আপনাদেরকে শেখাবেন, তারপরেই বেরোবেন, ঠিক আছে? একদম একদম। তো
চাপ নেবেন না কেউ, হয়তো ভাবছেন আরে আমি তো শিখতে পারলাম না, এরকম কোনো বিষয় না। গোপালবাবু বলেই দিয়েছেন কিন্তু আজকে ক্লাসে যে আজকে কিন্তু তাড়াহুড়ো করে দেখাচ্ছি, অনেকগুলো কাজ মানে অনেক ফাস্ট তো এই কাজগুলো, তো সেগুলো এত সংক্ষিপ্ত সময়ে সম্ভব হচ্ছে না, টাইমের ব্যাপার ওনারও, এবারে আমাদেরও ক্লাস রয়েছে। তো সেই বিষয়গুলো সব মাথায় রেখে সময় অনুসারে সেই বিষয়গুলো কমপ্লিট করতে চাইছেন। তো যাই হোক সেটা বিষয় না, কালকে আপনারা অবশ্যই এর ডিটেলস পাঠটা পাবেন। এখনো যারা ভাবছেন যে আমি একটু ডিটেলস একটু জানতে পারলে ভালো হতো, তো আজকে ক্লাসে যেগুলো টুকিটাকি প্রবলেম আমাদের থেকে গেছে সেগুলো নিয়ে একটু কথা বলিনি। গোপালবাবু তো অবশ্যই সেগুলোর উত্তর দিয়ে দেবেন, কারণ এখন আমাদের হাতে সময় রয়েছে যথেষ্ট। আহ অদিতি ম্যাডাম বলছে লাস্টের টপিকটা একটু অসুবিধা, চিন্তা করবেন না ম্যাডাম, সব হয়ে যাবে, সব পারবেন। আচ্ছা, আমি তাহলে একবার আপনাদের সাথে কথাই বলে নিই। গোপালবাবু হ্যাঁ কথা বলুন, আমি একটু ডেকে নিচ্ছি। আমি কি হ্যান্ডটা নামিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, একবার হ্যান্ড নেমে দিই, বলুন এবারে যারা যারা কথা বলবেন ফটাফট হাত তুলুন তো দেখি, ফটাফট হাত তুলুন। আপনাদের আজকের ক্লাস নেই কিন্তু, আজকের ক্লাস সম্পর্কিতই প্রশ্ন করবেন, আর অন্য অন্য কোনো প্রশ্ন থাকলে আজকে করবেন না। অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? কারণ আজকে রিলেটেড হয়তো অনেকের কাছে প্রশ্ন আছে, তো সেগুলো আগে সমাধান করে নিন, আমার মনে হয় সেটাই বেটার হবে। আর বাকি বাদ তো আমাদের সাপোর্ট টিম রয়েছে, সাপোর্ট টিমের সঙ্গে কথা বলুন, ঠিক আছে? আর চিন্তা নেই, চলুন আর কথা বলি। অদিতি ম্যাম বলুন। আচ্ছা, মাইক্রোফোন অন করেনি, মাইক্রোফোনটা আগে অফ করে অন করে দিই। চলুন আসুন কথা বলুন অদিতি বলছিলাম ম্যাম। স্যার ফটোশপের লিঙ্কটা একটু দিলে ভালো হতো, লিঙ্কটা পাইনি এই জন্য স্যার বুঝতে পারিনি। কিসের লিংক? ফটো লিঙ্ক? ফর্মের লিংক? হ্যাঁ না, ফটোশপ এই যে হচ্ছে, ফটোশপের কিসের লিংক চাইছেন আপনি? এই যে ফটোশপের লিঙ্কটা, যে এই লিঙ্কে সফটওয়্যারটা লিখতে পেরেছেন। সফটওয়্যারটা, হ্যাঁ ওইটা তো পাইনি। আপনি কবে জয়েন করেছেন স্যার ক্লাসে? প্রথম দিন থেকে, কিন্তু প্রথমে ওই কিছুজন ডাউনলোড করার পর আর লিঙ্কটাই পাওয়া যায়নি। ওটা তো গ্রুপে দেয়া ছিল। ছিল হায় কিন্তু ভগবান, ওটা আপনি লিঙ্কটা কমিউনিটিতে নেই? আমাদের কমিউনিটিতে আছি কিন্তু স্যার আমাদের ওইটা কমিউনিটি দেখুন, আমি আমাকে বলতে দিন, আমাদের কমিউনিটিতে ফিচার্স দেখুন ওটা পিন করা রয়েছে, ঠিক আছে? আপনি যদি না পেয়ে থাকেন প্রবলেম নেই, কিন্তু আপনি তাহলে এতদিন ক্লাস করলেন একবারও প্র্যাকটিস করেননি তার মানে? না, ওইটা ডাউনলোড নেই না, ওই জন্য আমি তো তাহলে এমনি আজকে দেখছি। কেন বলছেন, আগে বলেনি কেন? ব্যাপারটা তো সময় পাইনি না, আজকে আমি সময় একই কথা, এতদিন হয়ে গেল, একদিনও সময় পেলেন না আমাদের সঙ্গে যোগাযোগ করার, ক্লাস বাদ দিয়ে? স্যার ক্লাসটা এটা করে এটা এটা ঠিক না, এটা ঠিক না, এটা ফেয়ার না, এটা ভুল করেছেন। এতদিন ধরে ক্লাসগুলো আপনি যে করলেন, এরপরে আপনি প্রথম দিন থেকে শেষ দিন আজ পর্যন্ত ক্লাস প্র্যাকটিস দিতে পারবেন? পারবেন না। যাই হোক বিষয় না, আপনি এক কাজ করুন, সময় নষ্ট করবেন না, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনার নাম্বারটা দেবেন, আমি আপনার সঙ্গে। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, ততক্ষণে অদিতি ম্যাম আপনি কথা বলুন। বলছি স্যার, ওই যে গ্রেডিয়েন্ট টানা হলো না থাম্বনেলে, স্যার ওই যে গ্রেডিয়েন্টের যে টানলাম স্যার, ওটা যে আলাদা হয়ে গেল, একটু গ্রেডিয়েন্ট এফেক্ট তো হলো স্যার। এই মানে যেটার কথা বলছি তাই তো, হ্যাঁ একদম লাস্টে স্যার যে গ্রেডিয়েন্ট এফেক্টটা যে আপনি দিলেন। গ্রেডিয়েন্ট না ব্রাশটার কথা বলছেন? এটার কথা না স্যার, গ্রেডিয়েন্ট এফেক্টের কথা বলছি। এটার কথা তাই তো? হ্যাঁ। এটা কি অসুবিধা হচ্ছে বলুন? স্যার আমি বুঝতে পারছি না, ওই যে গ্রেডিয়েন্টটা টানা হলো স্যার, হ্যাঁ একদম লাস্টে তো আপনি গ্রেডিয়েন্ট টানলেন ব্রাশ এফেক্টের পর। হ্যাঁ, ওটা আচ্ছা বলে দিচ্ছি আমি। ধরুন আমি ব্ল্যাঙ্ক নিচ্ছি, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর গ্রেডিয়েন্ট তো পারবেন টানতে, এটা তো হুম অসুবিধা নেই। না স্যার। টানছি আমি, টানার পর আমি কি করলাম, এখন এটা কালারটা আমি ব্লু টোনেই রাখছি, কালারটা টানলাম আমি, এতটা টানলাম। এইবার আপনি কি বললেন যে কন্ট্রোল টি প্রেস করলাম, করে আপনি যখনই কন্ট্রোল ধরবেন, দেখুন আপনার কিবোর্ডে কন্ট্রোল ধরে এটাকে আপনি মুভ অ্যান্ড ডাউন করতে পারেন। দেখুন গার্ডিয়ানটা দেখছেন, কন্ট্রোল ধরে এটাকে এরকম করতে পারবো আমি। আচ্ছা। দেখুন কন্ট্রোল প্রেস করে ধরে এরকম আপনি মাউস দিয়ে করতে পারেন, এটাকে ট্রান্সফর্মটাকে যে কোনো ট্রান্সফর্ম করতে পারেন। হলো, হয়ে যাওয়ার পর আমি কি করলাম, এটাকে যেন এর ওপর ইফেক্টটা না চলে আসে তার জন্য আমি কি করলাম, একটা লেয়ার মাস্কিং নিলাম,
নেবার পর এটা কি করলাম, যেরকম ভাবে আমরা কোনো কিছুকে রিমুভ করার ক্ষেত্রে ইউজ করি সেম ভাবে এটাকে রিমুভ করে দিচ্ছি। বা আপনি ব্রাশ টুল দিয়ে করতে মানে ইরেজার টুল দিয়ে করতে পারেন। আমি মার্কসিং করে করতে করতে অভ্যেস হয়ে গেছে বলে মার্কসিং দিয়ে করি। আপনার যদি মনে হয় না ব্রাশ টুল দিয়ে করবো, ব্রাশ টুল সরি মানে ইরেজার টুল দিয়ে করবো, সেক্ষেত্রে করতে পারেন। বুঝতে পেরেছেন? মানে স্যার যে জায়গাটা মানে গ্রেডিয়েন্টটা আমাদের দরকার মনে হচ্ছে লাগবে না, সেই জায়গাটা ব্রাশ টুল দিয়ে। একদম একদম। অনেক সময় কি হয়, আমি ধরুন এতটা টানলাম, ধরুন আমি এতটা টানলাম গ্রেডিয়েন্টটা, আমি এতটা টানলাম, ধরুন ফেসের উপর চলে এসছে তো গ্রেডিয়েন্টটা, তাই তো? হুম। এবার আমি কি করলাম, একটা লেয়ার মার্কসিং নিয়ে, আমার দেখুন এই জায়গাটা দরকার নেই, তো আমি কি করছি, এই জায়গাটা আমি রিমুভ করে দিচ্ছি মানে লেয়ার মার্কসিং করে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ওকে, নেক্সট আমরা যাবো সৃঞ্জয় বাবু। সৃঞ্জয় বাবু আপনি বলুন। হ্যালো স্যার। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে এই লাস্টের যে নকশাটা আপনি মানে দেখালেন আজকে, তো স্যার ওইখানে একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে এটা হচ্ছে তো বাংলা ফন্ট। হ্যাঁ, তো হ্যাঁ, এবার বাংলা। স্যার হ্যাঁ, তো ওই ইংলিশ ফন্ট করতে গেলে স্যার কোন টাইপের ইংলিশ ফন্ট করলে পরে মানে দেখতে ভালো লাগবে নকশাটা? এটা আপনি সারিফ ফন্টটা ইউজ করতে পারেন, সারিফ টাইপের ফন্টটা, বা নর্মাল, আমি বলে দিচ্ছি কোন টাইপের। তো নিউতে গিয়ে আপনি দেখুন, আমি দেখুন আমার ফন্টটার নাম হলো মনস্টার ফন্ট, ঠিক আছে? যদি আমি দিয়ে দেবো ওখানে আপনাদের, এই ফন্টে নর্মাল ফন্টটা ইউজ করছি, ঠিক আছে? এরকম লিখছি, যাই হোক একটু লিখলাম, আপনি বিশ্বাস কোম্পানি লিখলাম, বিশ্বাস, ঠিক আছে? এরকম একটা টেক্সট লিখে আপনি কি করবেন, এইখানে ক্রিয়েট করবেন, করে লিখে দিলাম। এটা মনে হচ্ছে হিন্দি মুভির থাম্বনেল মনে হচ্ছে, বা হলিউডের মনে হচ্ছে এখন, না? মানে দেখুন একটা একটা টেক্সটের জন্য পুরো এটার মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। এখন একটা হলিউড ফিল আসছে এটার উপর। যাই হোক, এইবার আমি কি করলাম, থিমটাকে এই যখন এরকম এরকম অনেকগুলো পাবেন, ঠিক আছে? আপনাদের আমি কি করছি, সেমি বোল্ড করে দিচ্ছি, করে এইরকম আপনি আসবেন। এবার এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমি একটু বেঁকিয়ে দিলাম, এরকম কি কন্ট্রোল ধরে আমি এটাকে বেঁকাতে পারবো, কমাতে পারবো, এরকম। সেটা কালকে আমি টাইপ যখন করাবো আপনাদের, প্রথম থেকে দেখাবো, অসুবিধা হবে না, কালকে বুঝে যাবেন পুরো ক্লাসটা। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, মানে স্যার বলছি তাহলে কি ওই মনস্টারের জায়গায় যদি মানে ওই মনস্টারের জায়গায় যদি তাহলে হ্যাঁ আর যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, এই টাইপের ফন্ট গুলো এতে গিয়ে ভালো লাগে, একটু বোল্ড টাইপের থাকে তো ফন্ট গুলো, দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। মানে স্যার আর একটা কোশ্চেন আছে স্যার, যেটা হচ্ছে যে ওই বরফের যে এফেক্টটা করলেন স্যার, ওটা বুঝতে পারলাম না ঠিকঠাক করে। ব্রাশ হ্যাঁ প্রিমিয়াম হ্যাঁ ব্রাশ। আমি কালকে ব্রাশ, আমি কি ব্রাশ। বললাম, ব্রাশ কি করে ক্রিয়েট করতে হয় আর থাম্বনেল দেখাবো কালকের ক্লাসে আপনাদের, ঠিক আছে? ব্রাশ স্যার কি ঠিক করে আছে। লুক করবেন, সেটা দেখিয়ে দেবো। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট আমরা যাব সৌরভ বিশ্বাস। স্যার দুটো কোয়েশ্চেন ছিল। ফার্স্ট বলুন। কোয়েশ্চেন হচ্ছে মানে কোন টাইমে কোন ফন্টটা ইউজ করতে হবে, মানে আপনি এখন যেমন বললেন যে এই ধরনের ক্ষেত্রে বোল্ড ফন্ট গুলো ভালো লাগে, আমি এইটা কি করে বুঝবো? এটার জন্য, ফন্টের জন্য আমি বলছি, একটা পুরো দুটো ক্লাস আমার দরকার আছে, ঠিক আছে? আচ্ছা তবু আমি ক্লাস শেষে, যেহেতু আমি আপনাদের যখন পোস্টার করাবো, মানে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যানার দেখাবো, তখন এই ফন্ট সম্পর্কে, কোন ফন্টটা রাখলে কি ভালো হবে সেই সম্পর্কে একটা ধারণা আপনাদের দিয়ে দেবো, মানে কোন ফন্টটা কখন ইউজ করলে ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আর একটা কোয়েশ্চেন হচ্ছে ফটো ম্যানিপুলেশনের কি আর কি কিছু দেখাবেন? এই তো এই আস্তে আস্তে কালকে একটা দেখাবো, মানে আস্তে আস্তে করছি আমরা, আচ্ছা কালকে আচ্ছা স্যার, ঠিক থাম্বনেল আছে। দেখাবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। ওকে, আর কারো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা বলতে পারেন। গোপালবাবু এখনো আছেন। স্যার আমি জিজ্ঞেস করছি যে আর কটা ক্লাস আমাদের রয়েছে স্যার? ক্লাস কতগুলো হয়েছে? না না, আর কটা ক্লাস রয়েছে স্যার? মানে আর তো বেশি নেই, তো দেখা যাক কতগুলো গোপালবাবু করে। তবে যে বিষয়গুলো আপনাদেরকে শেখানোর কথা বলেছেন সেগুলো না শিখিয়ে যাবেন না,
এটা ভাববেন না যে যেটা ভুলে বলা হয়েছে তার বাইরে কিছু যাবে, এরকম বিষয় কিছু না। যা আপনাদেরকে বলা হয়েছে সমস্ত বিষয় যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ক্লাস শেষ হবে না, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তো ওকে কাজে আপনারা নিরাশ হওয়ার কিছু নেই, আপনাদেরকে যা যা বলা হয়েছে সব কিছুই শেখানো হবে। ঠিক আছে, আর শেখানো এখানে ফ্রি ক্লাস শেষ হয়ে গেল বলে আপনাদের সঙ্গে সম্পর্ক শেষ, বা যারা আসতে পারবেন না আমাদের সঙ্গে গোপালবাবুর সঙ্গে এর পরের ক্লাসে, এরকম কোনো বিষয় না যে তারা আমাদের সঙ্গে দূরে সরে গেলেন। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। ঠিক আছে, সব সময় আপনারা এই নিয়ে যে কোনো প্রশ্ন আসুক, যে কোনো সমস্যা আসুক, যে কোনো অসুবিধা আসুক, আমাদের সাপোর্ট টিম সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য রেডি। ঠিক আছে, শুধু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। দেখুন আজকে একজন বললেন যে আমি এখনো সফটওয়্যার পাইনি, শুনে খারাপও লাগছে, আবার একবার রাগও হচ্ছে। কেন কি আপনাদের দেখুন, আমরা চাইছি আপনারা যেদিনে যে জিনিসটা হচ্ছে সেটা শিখে প্র্যাকটিস। হ্যাঁ প্রীতম বাবু আমি আসছি, ঠিক আছে, আমি আসছি আপনার কাছে, চাপ নেবেন না, আপনার কোশ্চেন না নিয়ে যাব না আমরা। তো সেই কারণেই বলা যে আপনার দায়িত্ব নিয়ে শিখুন, শেখার যদি আগ্রহ থাকে তাহলে আমরা শেখাতে রেডি, এটুকুই বলার। ওকে, প্রীতম বাবু তো বলবেনই, তার আগে আমার আবার কয়েকজন হাত তুলেছেন। মনের কথা, আপনার নাম কি? মনের কথা, আমার নাম কৌশিক দেবনাথ। আচ্ছা বলুন আপনার কি প্রশ্ন আছে। ওর জন্য হয়তো শো করছে। বলছি স্যার যা যা শিখাচ্ছে টোটালটাই বুঝতে পারছি, ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। এখন ব্যাপার হচ্ছে আমি যেটা সব থেকে বেশি জানতে চাই, আমাদের যে ডিজাইনিং আইডিয়া কনসেপ্ট, এটা ডেভেলপমেন্ট আমরা আরো কি করে বেশি করে করতে পারি, এটা যদি একটুখানি বলতো। এই সম্পর্কে আমি বলে দিচ্ছি। ডিজাইনিং আইডিয়াটা আপনাকে ফার্স্ট নিজের মধ্যে করে প্র্যাকটিস করতে হবে। আমি যেটা যেটা দেখাবো নিজের মধ্যে প্র্যাকটিস করতে হবে আপনাকে ইউনিক ভাবে। ধরুন আমি যেটা এই একটা মডেল দিয়ে দেখিয়েছি, সেম এইভাবেই করতে হবে তেমন ব্যাপার না। আপনি আপনার মতো করে, আমি জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দিলাম, যে আপনাকে বলে দিলাম দেখুন এইখানে দেখুন আমার হাইলাইট এরিয়াটা আছে। ঠিক আছে, দেখুন আমার সানরেটা মানে আমার যে সূর্যের যে রশ্মিটা, এটা আমার ডান দিক থেকে আসছে। তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি সেম ডান দিক থেকে এমন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম যে আমার রশ্মিটা ডান দিকেই আছে, তাহলে কি হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা অটো মানে অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনাকে বেশি খাটাখাটি করতে হবে না। যদি ধরুন আপনার সেম আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার এই ছবিটা ছিল তাই তো, এখন আমি যদি এটাকে ক্লিক করছি, মিনিট ক্লিক করে এটাকে আমি হরাইজন্টাল করে দিচ্ছি, তাহলে দেখবেন আমার এইখানে যে লাইটটা ছিল, ঠিক আছে, আমি হাইলাইটটা কমিয়ে দিচ্ছি, দেখুন আমার কিন্তু এই দিকে শ্যাডো এরিয়াটা আছে, এই দিকে লাইট বলছি এরিয়া। গোপাল বাবু, গোপাল স্যার একটু আটকাচ্ছি আপনাকে, বলছি ফটোশপ CS6 চলবে তো? হ্যাঁ, ফটোশপ CS6 দিয়ে আপনি ম্যানিপুলেশন করতে পারেন, অসুবিধা নেই। আর যদি আপনাদের ওই ক্যামেরা র ফিল্টারটা অফ হয়ে থাকে তাহলে দেখুন গ্রুপে একজনে দিয়ে দিয়েছে, খুব ভালো করেছে, ওটা ফলো করুন, হয়ে যাবে। যেটা র ফিল্টারটা যেটা, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আপনি আর আর একটা কি বলেছিলাম, আপনি মানে কাজ করার ক্ষেত্রে দেখুন, আমি যেহেতু আমাকে কনসেপ্ট আছে, আমার কি মানে কোনো মাউন্টেন এরিয়া আমি ঘুরতে গেছি, সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা কি মাউন্টেন এরিয়া মানে রিলেটেড কিছু নিতে হবে। এখন যদি এটাকে আপনি মাউন্টেনে ঘুরতে গেছেন, যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি সমুদ্রের পাড়ে নেন, তাহলে কি মানানসই হবে? কখনোই মানানসই হবে না। সেই হিসাবে একটু নিজেকে আইডিয়া জেনারেট করতে হবে। বুঝতে হ্যাঁ, পারলাম? বুঝতে পেরেছি। এবার আমি বলছি, আমি গত 3 বছরের বেশি একটা কোম্পানিতে জবও করছি গ্রাফিক ডিজাইনে আছে। আচ্ছা এখন অ্যাড এজেন্সি ওটা আপনার, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো করেন তাই তো? না সোশ্যাল মিডিয়া খুব কমই করি। আমার মেন ফ্লেক্স আমাদের ওখানে আচ্ছা, সিলেক্টেড প্রিন্টিং এর কাজগুলো করেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার এছাড়াও আমার সোশ্যাল মিডিয়া পোস্টার, আমার বাড়ি হচ্ছে শান্তিপুর, আপনার সঙ্গে কথা হয়েছিল তো আমার, ও বললাম না? আচ্ছা, হ্যাঁ হতে পারে হয়তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এবার এখন ওইটাই ব্যাপার, আমি মানে এইদিকে একটু আমি পিছিয়ে রয়েছি যে আইডিয়া আরো বেশি জেনারেটটা কিভাবে করা যায়, আমি এটাই একটা মানে বড় প্রশ্ন হ্যাঁ, আমার। এখন দেখুন আইডিয়াটা তো মানে একেবারে আসে না, কাজ করতে করতে আপনার আমার যতটা মানে অভিজ্ঞতা আছে সেই হিসাবে আপনাকে বলে বলে দেবো। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, অবশ্যই সেটা বলে বলে দেবো আপনাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে thank you. ওকে।
এই প্রসঙ্গে আমি যদি দুটো কথা বলি, গোপালবাবু পারমিশন দেবেন? হ্যাঁ, বলুন বলুন, অবশ্যই বলুন। বলছি যে ডিজাইনের যে আইডিয়া, এই রবীন্দ্রনাথ, ওনার কথা শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়ে গেল। রবীন্দ্রনাথ একসময় একটা কবিতায় বলেছিলেন যে নয়নের সম্মুখে তুমি নাই, নয়ন হৃদয়ের মাঝখানে নিয়েছো যে ঠাই। তো মানে নয়নের সম্মুখে তুমি নাই, কিন্তু আমি তার ছবিটা দেখতে পাচ্ছি, তার কল্পনা করতে পারছি। মানে ভাবতে হবে যে যে ছবিটা আমি দেখছি সেই ছবিটার মধ্যে আমি কি এমন প্রকাশ করতে চাইছি, যেটা সামনের পার্সনও কিন্তু ওটা দেখে এক পলকে বুঝতে পারবে। মানে আপনার কল্পনা শক্তি যত বেশি হবে, সেটা যত ওই ছবির মধ্যে ফুটিয়ে তুলতে পারবেন ওই রিলেট করে, তাহলে মনে হয় সেই ছবিটা খুব মনোজ্ঞ, খুব সুন্দর, খুব আকর্ষণীয় হয়। তার সঙ্গে তো ভেরিয়েন্ট আছে, লাইট আছে, রং আছে, অনেক কিছু বিষয় আছে যেটা আপনাকে প্র্যাকটিক্যালি শেখাচ্ছেন গোপাল বাবু। আর যেটা বললেন আইডিয়াটা, ওটা তো আপনার দেখার চোখ অ্যাকচুয়ালি, যে আপনি কিভাবে দেখছেন একটা ছবি ডিজাইনকে, আপনি দেখছেন কিভাবে, সেটাই হচ্ছে বড় কথা। সেখান থেকে আপনার আইডিয়া নিতে হবে, তাই না স্যার? একদম একদম। বুঝতে পেরেছি। তো যাবো পরের জনের কাছে, ডিজিটাল সার্ভিস কেয়ার। ডিজিটাল সার্ভিস কেয়ার, আপনি বলুন। নমস্কার স্যার। নমস্কার, বলুন। তো আমার একটা ছোট্ট কোশ্চেন আছে আজকের টপিক নিয়ে। অ্যাকচুয়ালি আমরা এতদিন জানতাম থাম্বনেলের সাইজ 1280x720 দিতাম, কিন্তু একদম। আজকে সাইজটা আপনি দিয়েছেন সেটা টোটালি ডিফারেন্স। তো এই দুটোর Difference মধ্যে হচ্ছে, আপনি এটাকে, আমি বলে দিচ্ছি, ওটাকে 3 দিয়ে গুণ করুন, কত বেরোচ্ছে দেখুন। 1280-কে 3 দিয়ে গুণ করুন, না 720-কে 3 দিয়ে গুণ করুন, দেখুন 3840 যাবে, 2160 বেরোবে, দেখুন। তো আমি কি করেছি, আমি নিজের মধ্যে করে থাম্বনেলের কোয়ালিটিটা বেটার রাখার জন্য আমি করেছি। নাহলে আপনি যদি 1080x720 করেন, তাহলে আপনার থাম্বনেলের সাইজ কত হবে, মিনিমাম 600K বা 700K কেবি হবে তো। আর এটা আমি, এটা কি হবে, আমার 2 MB-র মতো হবে। মানে কি, আমার দরকার 2 MB, আমি 2 MB মানে বেশি রাখবো না, 2 MB কম রাখবো। এতে কি আমার যে টোটাল যে পোস্টারটা কোয়ালিটিটা খুব বেটার হয়, দেখতে ভালো লাগে। আর নাহলে কি কোয়ালিটিটা খুব এখানে খারাপ হয়ে এখানে যায়। একটা ছোট্ট কোশ্চেন। আচ্ছা, আমরা যে বলুন। 1280x720 করেও রেজুলেশনে ওই লাস্টে গিয়ে যখন সেভ করি, তখন হাই কোয়ালিটি করলে কিন্তু অনেকটা সাইজ বেড়ে যায়। হয়, কিন্তু এক্ষেত্রে আমি রেফার করবো এটা এটা রাখলে কোয়ালিটি বেটার থাকে, ঠিক আছে। এখন আচ্ছা, আপনি এটা রাখতে জাস্ট আমি পারেন, জানার অসুবিধা জন্য নেই। কোশ্চেন করলাম, কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ, আপনি রাখতে পারেন, অসুবিধা নেই, 700 করি, আমি তো প্রথমেই বলে দিলাম। আরেকটা স্যার, ওই এটা 72 DPI তে থাকবে না 300 DPI তে করাটা বেটার আপনি হবে? প্রিন্ট করার ক্ষেত্রে 72 DPI রাখবেন, আর যদি ডিজিটাল কোনো করার ক্ষেত্রে সেটা 300 থেকে 700 800 যা রাখেন রাখতে পারেন, অসুবিধা নেই ডিজিটাল পোস্ট করার ক্ষেত্রে। ডিপিআই বেশি রাখলেও আমার থাম্বনেলের অসুবিধা নেই, ক্ষেত্রে অসুবিধা হবে না। অসুবিধা নেই। যদি প্রিন্ট করার ক্ষেত্রে তাহলে 72 রাখতে হবে। আচ্ছা, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ, এটাই জানাচ্ছি। ওকে, নেক্সট আমরা যাবো শুভেন্দু সামন্ত। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। আজকের ক্লাসটা খুব ভালো হলো এবং আমি পুরোটাই প্রায় ক্লিয়ার, এবং কালকের এই থাম্বনেল ডিজাইনটা দেখলে আর বাদ বাকিটা ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে। স্যার আমার একটাই প্রশ্ন ছিল যে আপনি যে থাম্বনেলটা করলেন এবং বাংলা ফন্টটা ব্যবহার করলেন, ওইটা আমরা কিভাবে হচ্ছে ওই ফটোশপের মধ্যে অ্যাড করব কিংবা হচ্ছে এটা বাইরে থেকে নিয়ে কালকে আমাদের? প্রথমেই থাম্বনেল শুরু করার আগে দেখুন, আমার শর্ট টাইম ছিল বলে, নাহলে আমার ইচ্ছে ছিল আজকে মানে আপনার ফন্ট, বাংলা ফন্ট কি করে টাইপিং করব আর ফটোশপে কি করে ইউজ করব, ঠিক আছে, সেটা আমি কালকে শুরুতেই দেখিয়ে দেবো, ওকে ওকে। ঠিক আছে। এটা কি আমাদের বাইরে থেকে কোথাও থেকে ইনস্টল করতে হবে না ফটোশপের মধ্যেই পেয়ে যাবো? ফন্ট তো বাইরে থেকে ইনস্টল করতে হবে। আর একটা ছোট শর্টকাট আছে, যেটা অনেকে কি করে, অভ্র কিবোর্ড ইউজ করে, ঠিক আছে, বাংলা ফন্টটা লেখে। আমি সেক্ষেত্রে অভ্র কিবোর্ড এসব ইউজ করি না, আমি ডিরেক্ট করি। ডিরেক্ট কিভাবে করি সেটা কালকে দেখিয়ে দেবো আপনাকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। ওকে, নেক্সট আমরা যাব মৃন্ময় চৌধুরী। হ্যাঁ স্যার বলুন। বলুন বলুন। বলছিলাম একটু লিঙ্কটা দিলে ভালো হতো, আর আমার একটু ল্যাপটপটা সেট করে দিলে আমি একটু মাঝে মাঝে করতাম আর কি। হ্যাঁ, আপনি কি আমাকে ফাইল লিখে পাঠিয়েছেন স্যার?
হাই লিখে না না, আপনার নাম্বারটা আমি তো পাচ্ছি না ঠিকঠাক। একটু- তে কি স্যার, আপনি কোথায়? আপনি বললাম না চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে আমি নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি। না না, আমি একটু বেরিয়ে গেলাম, আমার একটু ফোন আসছিল আর কি, তারপরে আমি আবার সঙ্গে সঙ্গে জয়েন করেছি। এই দেখুন, এই যে আরেকবার নাম্বার দেখুন, এই যে বিশ্বাস কোম্পানির নাম্বার দেওয়া আছে দেখুন, এই যে 10টা 6 পাঠিয়েছে দেখুন, এই যে দেখেছেন? দেখুন, আপনি যখনই কথা বলেছেন তখনই পাঠিয়ে দিয়ে দেখুন 10টা 6, এখন বাজে 10টা 22। আপনি স্যার একটু ফলো 10টা করুন না দেখুন। না, আমার পাশে স্যার, আমার পাশে নেই, আরেক বাসার দিন, এখন তো কেউ নেই, আমি পট করে একটু সেভটা করে ওকে, নিলাম। আপনি লিখুন হ্যাঁ বলুন, নাম্বারটা বলুন। 7908। স্যার একটু অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা এইভাবে পরিষেবা দিচ্ছেন, আমরা নিতে পারছি না, আমরা অপদার্থ। হ্যাঁ বলুন। 7908 7908 9492 9492 75। 75 7908 949275। হাই লিখে পাঠান, আপনাকে আমি পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রীতম বাবু আপনি বলুন প্রশ্ন। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, স্যার বলুন। বলছিলাম যে আপনি ওই ব্রাশ টুল দিয়ে মনে করুন ওই একদম প্রথমে যে ছবিটার সেখানে ওই পাখির যে ছবিগুলোকে আপনি রিমুভ করছিলেন, ঠিক আছে? হ্যাঁ, এবার মনে করুন আমার কোনো কারণে ওই ছবিটাকে আমি এক্সট্রা ভাবে মানে এক্সট্রা অনেকটা রিমুভ হয়ে গেল, এবার সেক্ষেত্রে কন্ট্রোল জেড ছাড়া আমি আবার সেই পুনরায় নিয়ে আসতে পারবো এই কিভাবে? তো কিছুই না, আপনার যে কি বলেছিলাম, যদি আপনার আবার ফিরিয়ে আনতে হয় তাহলে আবার সেম টু সেম কালার রাখবেন, মানে কি ওটা আবার পুনরায় ফিরে আসবে। দেখুন আমার এখানে সাদা কালার আছে, আমি যদি আবার সেম সাদা কালার করে আবার যদি আমি ড্রাগ করি, দেখুন আমার ফিরে আসবে। সরি, কোথায় গেল? এটা তো, এটা না, আচ্ছা এটা হবে। দেখুন যখন আমি করছি দেখুন আমার পাখিটা ফিরে আসতে আবার, দেখেছেন? দেখলেন? সেম টু সেম কালার করে দেবেন। দেখুন মানে এই মার্কসিং কালার যেটা আছে আর আমার যে ফরগ্রাউন্ড কালার আছে সেটা হোয়াইট রাখবেন। যে যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে বেশি পড়ে গেছে সেখানে সেখানে মাউস দিয়ে মানে ঘষে দেবেন, জায়গাটা আবার ঠিক হয়ে যাবে। বুঝতে পারলাম? ঠিক আছে, না আবার বলবো? ঠিক আছে স্যার। ওকে না না স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে, নেক্সট আছেন সায়ন্তন বাবু। সায়ন্তন বাবু আছেন? সায়ন্তন বাবু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হয়তো নেটওয়ার্কের প্রবলেম। শান্তন বাবু, প্রশ্ন থাকলে করুন, না হলে আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। এই যে রাস্টারাইজ লেয়ারটা করবোটা কেন আমি স্যার? প্লেন লেয়ারে কাজ করলে ভালো না রাস্টারাইজ লেয়ারে কাজ করলে ভালো? বুঝতে পারলাম না কোনটার কথা বলছেন। ছবিটাকে যখন রাস্টারাইজ লেয়ার যে করছি না, কনভার্ট করছি, হ্যাঁ, এটা রাখলে কি আমি হয়, আমি ধরুন যখন ছবিটা নিচ্ছি, আমি বলে দিচ্ছি। আপনি যখন আমি এটা কনভার্ট স্মার্ট করে নিয়েছি, ঠিক আছে? এটা রাস্টার লেয়ারে আছে, এটা কনভার্টেশন করে নিয়েছি। যখনই ধরুন আমার এখানে ধরুন আমি যে এফেক্টটা দিয়েছি, আমি ক্যামেরা র ফিল্টার যে এফেক্টটা দিয়েছি, সেক্ষেত্রে দেখুন আমার এফেক্টটা এইখানে দেখুন চলে আসছে। দেখুন এখান থেকে আমি ম্যানুয়ালি আবার ঠিক করতে পারবো। এখানে যদি ক্লিক করি আমি ম্যানুয়ালি আবার সেটিংসটা ঠিক করতে পারবো। দেখুন আমি যদি আবার হাইড করে দিই, দেখুন আমার এফেক্টটা চলে যাচ্ছে। আমি যদি এটাকে না করতাম, ধরুন আপনি বলছেন এটা যদি না করতাম, ধরুন এটাকে আমি কনভার্ট স্মার্টটা একটু তুলে দিচ্ছি, আমি কি এটাকে আর ঠিক করতে পারবো? এখান থেকে কালারটা চলে গেছে তো, ঠিক করা পসিবল না। আর একটা কি প্রবলেম হয়, ছবিটা আমি কি বলেছিলাম, কোয়ালিটিটা বেটার থাকে। আপনার ছবিটা কোনো মানে কোয়ালিটিটা কমবে না, ঠিক আছে? যেমন আছে তেমনই থাকবে। আর রাস্টারে থাকলে কি ছবির কোয়ালিটি যদি আপনি ছোট করেন সেক্ষেত্রে রেজুলেশন এটা ছবির কমে যায়। তার জন্য আমরা স্মার্ট অবজেক্ট কনভার্ট করে তারপরে যে কোনো কালার এফেক্ট দিই। প্রথম প্লাস পয়েন্ট কি হচ্ছে, আমার কোয়ালিটি বেটার থাকে। তারপরে আমরা যে কালার এফেক্ট দেবো সেক্ষেত্রে কালারগুলো ম্যানুয়ালি আমরা আবার ঠিক করতে পারবো। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ওকে।
আমরা পাসপোর্ট ক্ষেত্রে তো আমরা এমনি নর্মাল লেয়ারে কাজ করি। পাসপোর্টে তো এমনি অর্ডিনারি কোনো অসুবিধা নেই, এমনি করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। প্রশান্ত বাবুর কি কোনো প্রশ্ন আছে? আমার একটু প্রশ্ন হচ্ছে, আমি না কাজ, কিন্তু আমি না একটা জায়গায় যে তারপরে একটা আমরা করলাম না যে ছবিটাকে প্রথমে কাট আউটটা বসিয়ে তারপর ব্যাকগ্রাউন্ড ফেলতে, আমি না হুম। ব্যাকগ্রাউন্ডটা ফেলতে পারছি না। আমি ছবিটা ফেলছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারছি না। ওটা ব্যাকগ্রাউন্ড ব্যাকে যাচ্ছে না। ওটা কি একটু দেখিয়ে দেবেন আমাকে একটুখানি প্লিজ? আপনি ক্লাস আগে টোটাল কদিন করেছেন বলুন তো সত্যি করে? আমি করেছি আপনার প্রতিটা ক্লাসই মোটামুটি করেছি। আমার মাঝে জ্বর হয়েছিল, তারপরে আমার একটু লিঙ্কের প্রবলেম চলছিল বলে হচ্ছিল না। ওর ওর জন্য অসুবিধা, বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তার জন্য, ঠিক আছে, অসুবিধা নেই। না না, আপনি হ্যাঁ এক্ষুনি করলেন না, আপনি আগে যেটা করলেন ওটা একবার দেখিয়ে দেন। এইরকম ছবি আমি প্রথমে কি করেছি, প্রথমে কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করলাম, হ্যাঁ, কাট আউট করে নিয়েছি। করে তারপরে ছবিটা আমি নিলাম। ছবিটা এইটা না, নিয়ে এইটা না, এইটা না, এইটা না, এইটা না, এইটা না, এইটা না, এইটা করেছি আমি। এই ক্লিপিং মার্কসের এই কাজটা করেছি। হ্যাঁ, করে এটা তারপরে এটা এটা একটা তৈরি হয়েছে, তো আমি এটা না একটা ব্যাকগ্রাউন্ডে ফেলতে চাইছি। কোন ব্যাকগ্রাউন্ডটা ফেলবেন বলুন? একটা ব্যাকগ্রাউন্ড বলতে ধরুন মানে আমি একটা যেটা আপনি আপনি ওই যে সেই পাহাড়ের মধ্যে মানে সেই মেয়েটা দাঁড়িয়ে ছিল, তার পেছনে একটা পাহাড়টা এনে ফেললেন না? আচ্ছা এইটা না, এইটা, আচ্ছা এইটার কথা বলছেন। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করতে পারছি না। মানে আমি ছবিটা এনে ফেলছি, ফেলে ব্যাকগ্রাউন্ডে যেতে যাচ্ছে না আমার ছবিটা। ছবিটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে না মানে কি, আপনি ধরুন একটা দাঁড়ান, আপনি এটা দেখাচ্ছি। আমার প্রথমে কাট এইরকম আউটটা ফেললাম। কাট আউটটা ফেললাম, তারপরে ছবিটা হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এটা এটা আনতে এটা করে পারছেন। ফেলেছি, এটা করলাম। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি কি করবেন, হ্যাঁ হ্যাঁ, একটা ছবি ফাইলে নিয়ে এসে আমি যাবেন, ফেলছি। ফাইলে যাবেন বলে দিচ্ছি, ফাইলে গিয়ে ওপেনে যাবেন। ওপেনে গিয়ে আপনার হ্যাঁ ছবিটা যেখানে আছে, হ্যাঁ ধরুন হ্যাঁ আমি একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা ছবি এখানে, হ্যাঁ হ্যাঁ এক মিনিট, ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, নিয়ে আমি ওপেন করছি। যখনই ওপেন হ্যাঁ করবো আমার আলাদা একটা উইন্ডোতে খুলে যাবে, বলে দিচ্ছি আমি আপনাকে। ছবি নেওয়াটা অসুবিধা হচ্ছে আপনার। হ্যাঁ, এই চলে এলো, এত অব্দি পারছি। এরকম হচ্ছে তো, এইবার আপনি হ্যাঁ কি করবেন, হ্যাঁ মুভ টুলে যাবেন, মুভ টুলে। হ্যাঁ, এই মুভ হ্যাঁ, টুলে গিয়ে এটাকে আচ্ছা, এইখানে মুভ টুলে। হ্যাঁ হ্যাঁ, ডার্ক ডার্ক করে ধরে নিয়ে মাউসটাকে হোল্ড করে ধরবেন, ধরে এই থাম্বনেলের এখানে যাবেন। যখনই আচ্ছা যাবেন বা এইখানে এই উইন্ডোতে আসবেন, যখনই যাবেন ছাড়বেন না, না ছেড়ে এইখানে চলে আসবেন এর উপরে, দেখুন, গিয়ে হোল্ডটাকে ছেড়ে দেবেন। হোল্ড করা ছেড়ে গেল, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা আমার ওকে 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 বুঝতে পেরেছেন? ওকে ওকে হুম, ওকে ওকে ওকে, ডান ইট ডান ইট। ওকে, বুঝেছি। আমি দেখি, চেষ্টা করে দেখি, আমি চেষ্টা করে দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়েলকাম। সায়ন্তন বাবুর কি কোনো প্রশ্ন আছে? সায়ন্তন বাবু, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? বলুন। বলছি আমার ওই মাঝখানে একটু নেটওয়ার্কটা সমস্যা হচ্ছিল, ওই যে বরফের যে এফেক্টটা দিচ্ছিল না স্যার, ওটা একটু দেখাবেন স্যার সাথে? বরফের ব্যাপারটা আমি বলে দিচ্ছি, দেখুন আমি এটা কি করেছি, আমার একটা কেনা মানে আমি টাকা দিয়ে মানে এই বরফের এফেক্ট পিএনজিও পাওয়া যায়, আমার ব্রাশ আকারেও পাওয়া যায়। তো আমার এগুলো সবগুলো কেনা, ঠিক আছে। তো এইখান থেকে আমি কি করলাম, আপনার এটাকে একটা একটু দেখানোর জন্য আমি কি করেছি, একটা ব্রাশ নিয়ে নিয়েছি, সেটা আপনাদের পাবেন না এটা ফটোশপের মধ্যে, আমি এটা আলাদা করে ইনস্টল করেছি, ঠিক আছে। দিয়ে আমি যখনই ব্রাশটাকে এর উপরে দেবো, আমি ওর জন্যই বললাম কি ব্রাশ ক্রিয়েট করা আপনাদের দেখিয়ে দেবো, মানে কি করে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা সোনো নিয়ে করতে পারেন, যে কোনো কিছু নিয়ে আপনারা আপনাদের ব্রাশ ক্রিয়েট করতে পারেন। তার জন্য আমি কি কালকে ব্রাশ ক্রিয়েট করাটা দেখিয়ে দেবো, বুঝতে পারলেন। এখন যখনই আমি এটা ওপেন করব, মানে একবার মাউস দিয়ে ক্লিক করবো, আমার পুরো এফেক্টটা সোনো আকারে হয়ে যাচ্ছে, বড় আকারে হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। এটা আমি কালকে আচ্ছা কি আচ্ছা, করে ঠিক ব্রাশ আছে স্যার, ক্রিয়েট থ্যাংক করতে ইউ সো হয় মাচ। ওকে, সেটা আমি দেখিয়ে দেবো, সেটা আপনাদের মধ্যে ব্রাশ ক্রিয়েট করে এরকম ব্রাশ তৈরি করে আপনারা এফেক্ট গুলো ফেলতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে ওকে। ওকে, নেক্সট মিনময় বাবু কিছু বলবেন? বলছিলাম স্যার, এখন আমি হোয়াটসঅ্যাপে মানে ল্যাপটপটা খুলে বসে আছি, ওই যে আপনি লিঙ্কটা দিয়েছেন স্যার, একটু দেখুন আমার লিঙ্কটা হচ্ছে নাকি, আমি ওইটার জন্য লিঙ্ক বললাম। আপনি হোয়াটসঅ্যাপ খুলুন, হোয়াটসঅ্যাপ খুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ডাউনলোড করতেছি, ডাউনলোড এনি ওয়ান।
আপনি এক কাজ করবেন, আপনি ডাউনলোড করুন, না হলে সাপোর্ট টিমে যোগাযোগ করুন, সমস্ত হেল্প করে দেওয়া হবে আপনাকে। ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ চলুন, হ্যাঁ হ্যাঁ কোনো প্রশ্ন না থাকলে আজকে আবার কে হাত তুললো না, ঠিক আছে, তো আজকে তাহলে আমরা বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আগামীকাল আপনারা আবার সঠিক সময়ে জয়েন করুন, কারণ কালকে আরো গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে আপনাদের, থাম্বনেল ডিজাইন। চলুন তাহলে আজকে সকলকে বিদায় জানাচ্ছি, গুড নাইট। স্যার আন্ডু কি একবারে বেশি করে যায়? কি হলো? আমার তো একবারে বেশি হচ্ছে না আন্ডু, সেটা কি করা সম্ভব? কন্ট্রোল শিফট জেড মারুন, একেবারে আন্ডু হয়ে যায়। হ্যাঁ, একটা স্টেপ ব্যাকে যাচ্ছে, কিন্তু আমি চাইছি হয়তো 3-4টে স্টেপ কাজ করে ফেলেছি, তো আমি চাইছি যদি এরকম প্রবলেম হলে আপনি কন্ট্রোল জেড মারতে থাকুন, দেখুন ব্যাকে আর চলে আসবে। কিন্তু সেটা একবার আসছে আমার কাছে, মানে হ্যাঁ, কন্ট্রোল আরেকবার মারুন, আর একবার যাবে, দেখুন। যাচ্ছে না স্যার, এই প্রবলেমটা হচ্ছে একটু। আচ্ছা, তাহলে দেখতে হবে পার্সোনালি, আপনি স্ক্রিনশট করে পাঠান, আমি দেখছি নাহলে। আচ্ছা ওকে স্যার, মানে একবার হচ্ছে, প্রথমবার কোনো অসুবিধা হচ্ছে না, সেকেন্ড বার হচ্ছে না, তাই তো? সেকেন্ড বার হচ্ছে না, মানে লাস্ট ঠিক একবার আছে, হচ্ছে। আমাকে মেসেজ করুন, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে স্যার, ওকে। ওকে। ওকে স্যার, সবার প্রবলেম বলেন, আমারটা বললেন না। পিএল কমিউনিকেশন স্যার, আপনার কি প্রবলেম আছে বলুন স্যার, আপনার কি জানার আছে আপনি নিশ্চয়ই বলুন, আপনার এখনো আছি, ক্লাস ছেড়ে যায়নি স্যার। পিএল কমিউনিকেশন নাকি পাল কমিউনিকেশন? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, মানে আমাকে উনি মানে ব্যাপারটা হচ্ছে পার্সোনালি একটা কাজ পাঠিয়েছিল, সিঁদুর কি করে ঝরে পড়ছে। তো আমি তো এখনো পিএনজি নেওয়াটা দেখাইনি, আপনাকে আমি একা দেখালে হবে? আমাকে তো সবাইকে নিয়ে দেখাতে হবে, সেটা বলুন। আপনি একা বুঝলে হয়, আমাকে তো সবাইকে নিয়ে বোঝাতে হবে। এখন আমি পার্সোনালি, আমাকে একটা পাঠিয়েছেন, এটা কি করে সিঁদুর ঝরে পড়ছে, সেটা আমি আপনাকে পার্সোনালি কি করে দেখাবো বলুন? আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। ক্লাসের মধ্যে থাকলে আমি অবশ্যই আপনাকে বলে দিতাম, তাই না? পাল কমিউনিকেশন, আপনি নিশ্চয়ই গোপালবাবুর কথা শুনেছেন, আপনি ওয়েট করুন, আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনি আপনার প্রবলেমের সমাধান পেয়ে যাবেন স্যার। ঠিক আছে, কোনো চাপ নেবেন না, আপনাকে না শিখিয়ে আমরা যাবোই না, পারবো না, সেটাই হলো ব্যাপার। গোপালবাবুকে ছাড়বোই না আমরা, আপনাদের মতো আমিও ছাড়বো না, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদের ধারে, চাপ নেবেন না। ঠিক আছে স্যার। পালবাবু, কথা বললে ভালো লাগলো। পালবাবু, পালবাবু শুনতে পাচ্ছেন? আপনাদের যে এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই স্যার, আপনারা আমাদের জন্য অনেক কিছু ভাবেন স্যার, ধন্যবাদ আপনাদের সবাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের পাশে সর্বদাই আছি, কোনো চাপ নেবেন না স্যার। ঠিক আছে, আপনি ডাউনলোড করুন, না হলে আপনাদের সাপোর্ট টিম রয়েছে, অবশ্যই হেল্প নেবেন, কোনো চাপ নেই, আর কিছু নেই। আপনারা প্র্যাকটিস করবেন, কাজ জমা দেবেন, কমিউনিটিতে বারবার পোস্ট করুন, আমার গোপালবাবুর ক্লাস কেমন লাগছে কমিউনিটিতে গিয়ে 2 কথা লিখুন। ঠিক আছে, যত বেশি লিখবেন আমরা তত বেশি বুঝতে পারবো ক্লাসে পুরো কেমন ভাবে আগামী দিনে করা উচিত। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়। আপনারা কমিউনিটিতে যেমন পোস্ট জমা দিচ্ছেন প্র্যাকটিস, সেরকম পাশাপাশি লিখুন ক্লাসগুলো কেমন হচ্ছে, বা কোন জায়গাটা আরো বেশি কিভাবে করলে বেটার হয়। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমরা সেগুলো মাথা পেতে নেবো। স্যার বলছিলাম কপিরাইট কি যাতে না পড়ে তার জন্য কি করতে হয় ফেসবুকে? বুঝলাম না। মানে স্যার যে ফেসবুকে ধরুন আমি অন্য একটা ও তো ভিডিও আজকে ছাড়বো, ক্লাস নয় স্যার, আপনি টপিক ভুলে যাচ্ছেন, কোন ক্লাসে কি কথা বলছেন। আমাদের ফেসবুকের ক্লাস হয় স্যার, ফেসবুকের হয়, গুগল, সমস্ত ক্লাস আছে। আপনি বিশ্বাসকমি.com-এ যান, ওখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্লাস রয়েছে। ফটোশপের ক্লাসে প্লিজ ফেসবুকের কথা বলবেন না, নিশ্চয়ই ফেসবুকের ক্লাসে আমি আপনার ফেসবুকের কথা শুনবো। ঠিক আছে, আমাদের সব রকম ক্লাস হয়। আমি ফেসবুকে ক্লাসটা মনে হয় ওই জন্য বললাম। ফেসবুকের ক্লাস খুব তাড়াতাড়ি আসবে স্যার, এটুকুই বলতে পারি আপনাকে। তো চলুন তাহলে, সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। সকলকে শুভরাত্রি। গোপালবাবু, আচ্ছা, ঠিক আছে, কাল তাহলে থাকুন, ক্লাস করুন, কালকে আরো ধীরে সুস্থে খুব ভালো করে শেখাবো, ঠিক আছে? তো যারা যারা এখন লাস্ট অব্দি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এত রাত অব্দি আপনারা আমাদের সাথে আছেন। কাল নিশ্চয়ই। থাকুন, আর নতুন কিছু শেখাতে পারবো আপনাদের। তো সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন। ভালো থাকবেন। ওকে গোপালবাবু। হুম।